হ্যালো মাদেব। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শেয়ার ডিস। তো আজকে আমি একটা অন্যরকম টপিক নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সো ওয়েলকাম টু দ্য সিরিজ অফ রিলেশনশিপ অ্যাডভাইসেস বাই শ্রেয়া। তো আজকে আমি একটা অন্যরকম টপিক নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, সেটা হলো হাউ টু ট্যাকেল আ হার্ট ব্রেক। ঠিক আছে, এইটা অনেক মানুষ বলা চলবে না, প্রায় সবাই একটা এক্সপিরিয়েন্স করেছে নিজের নিজের লাইফে। আর এটাকে ম্যাক্সিমাম লোকরা ভালো করে হ্যান্ডেল করতে পারে না, ভেঙে পড়ে। তো আমি আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বা তোমাদেরকে বোঝাবো যে কিছু এমন স্টেপস যাতে হার্টব্রেককে তোমরা নর্মালাইজ করতে পারো। যাদের হার্টব্রেক হয় বা যারা হার্টব্রেক এক্সপিরিয়েন্স করেছে, তো তাদের মনে হয় যে পুরো দুনিয়া আমার এদিক ওদিক হয়ে গেল, সব ধ্বংস হয়ে গেল, এই সেই। কিন্তু সেরকমটা নয়। একটা ইনসিডেন্টের উপর কখনো তোমরা তোমার পুরো লাইফটাকে ব্লেম করতে পারো না, তোমাদের কি হচ্ছে না হচ্ছে সেগুলোকে দোষ দিতে পারো না। ঠিক আছে, তো এটা নিজেকেই বুঝতে হবে, নিজেকেই আস্তে আস্তে জিনিসগুলোকে মানে নর্মাল ইউজ করে নিতে হবে, যাতে পরে নিজেরই না খারাপ লাগে। মনে হয় যে যখন আমাদের হার্ট ব্রেক হয়, সে যে কোনো কারণ নিয়েই হোক, বন্ধুত্ব হোক, রিলেশনশিপ হোক, কোনো ফ্যামিলি প্রবলেম হোক বা নিজেদের লাইফ কোনো প্রবলেম হোক, মনে হয় যে আমি কি এরপর আরও আবার খুশি হতে পারবো, আবার কি আমি আগের মতন যেরকম ছিলাম সেরকম হতে পারবো। এটা নিজেকে কোশ্চেন করো, কিন্তু এইটার অ্যান্সার একটাই যে হ্যাঁ, অবশ্যই, সব সময় হ্যাঁ। কারণ নতুনভাবে কোনো জিনিস স্টার্ট করার না কোনো টাইম বা কোনো বয়স হয় না। তোমার আজকেই খারাপ হয়েছে, তুমি এই খারাপটার ভিত্তিতে পুরো তোমার লাইফ খারাপ করে দেবে বা পুরো লাইফ তুমি এইটা ভাবতে ভাবতেই জীবন নষ্ট করে দেবে, তা নয়। তুমি পরের দিন থেকে নতুনভাবে জিনিস শুরু করতেই পারো। রাতের পর কিন্তু দিন প্রত্যেকবার আসে, একদিন রাত এলেও সেই রাতটাই কিন্তু থেকে যায় না, দিন কিন্তু আসে। সেরকম লাইফের মধ্যেও আমাদেরকে ওই দিনটা আনতে হবে, যে যেই দিন থেকে আমি আবার আগের মতন খুশি হতে পারবো, নিজের জিনিসগুলোকে মানে কভার আপ করে ভালো জিনিস আনতে পারবো। হিলিং যে প্রসেসটা আমাদের হিউম্যান লাইফে হয়, ঠিক আছে, সেটা কখনো রাতারাতি হয় না। এটা মানে অনেক সময় নেয়, কারণ হিলিং ইজ নট পসিবল ওভারনাইট, ইট টেক্স টাইম। তো সেই টাইমটার উপর ভরসা করো, টাইম দাও নিজেকে, সিচুয়েশনটাকে, যাতে সেটা নর্মাল হয়। তো আজকে সেই মানে বিষয় নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটাতে আমি কিছু স্টেপস বলবো তোমাদেরকে, যেটা তোমাদের খুবই হেল্পফুল হবে। আমাকে ট্রাস্ট করো তোমরা, তাইলেই আমি অনেক চেষ্টা করি যাতে জিনিসগুলোকে মানে নর্মাল করতে, লাইনে আনতে, যাতে না কোনো প্রবলেম সেরকম হয়। হ্যাঁ দেখো, কম বেশি সবারই লাইফে প্রবলেম আছে, কিন্তু সেটাকে একটু সাম আপ করেই যদি আমরা ঠিক করতে পারি, তাহলে সেই চেষ্টা কেন করবো না। তো আমি সেই চেষ্টাই করছি তোমাদেরকে, যাতে তোমাদের হেল্প হয়। সো ভিডিওটা দেখতে থাকো। ফার্স্ট অ্যান্ড দ্য ইনিশিয়াল স্টেপ অফ দিস ম্যাটার ইজ অ্যাকসেপ্ট হোয়াট হ্যাজ হ্যাপেন্ড। ঠিক আছে, দেখো, জিনিসটা এন্ড হয়ে গেছে, জিনিসটা শেষ হয়ে গেছে, এটাকে আর ধরে বসে থেকে টেনে রেখো না। এটাতে নিজেরই খারাপ লাগবে, নিজেরই কষ্ট হবে। আমি বলছি না যে সঙ্গে সঙ্গে সেই মোমেন্টেই তোমাকে জিনিসটা ঠিক করে নিতে হবে, মানে গেট ওভার ইট অ্যাট দ্যাট মোমেন্ট অনলি, সেরকমটা নাও, সময় নাও। ইটস ওকে টু ক্রাই, ফিল স্যাড অ্যান্ড ইভেন ফিল অ্যাংরি সামটাইমস, কিন্তু নিজেকে সময় দাও। জিনিসটা ফার্স্ট অফ অল নিজেকে সময় দাও, জিনিসটা বুঝতে যে এটা আর নেই। কারণ দেখো, সত্যিটা সবাইকে মানতে হবে। এটা যদি আমি কোনো একটা ফিল্মি ডায়লগ দিয়ে বলি যে না হবে না হ্যান ত্যান, তো সেটা নয়। সত্যিটা সবাইকে ফার্স্ট অফ অল মানতে হবে। এইটা যদি ফার্স্ট ইনিশিয়াল স্টেপ, এটা যদি মানতেও সময় লাগবে। এটা মানার পর বাকি প্রসেসগুলো তুমি করতে পারবে, না হলে এইখানে যদি দাঁড়িয়ে যাও তাহলে মুভ অন কিছু হবে না। So the second step is stop blaming yourself for everything. সব কিছু তোমার জন্য শেষ হয় না, ঠিক আছে, এটা মাথায় রাখো। সব সময় এটা নিজেকে বলা বন্ধ করো যে সবসময় আমার সাথেই এটা কেন হচ্ছে, আমার মধ্যে কি এমন একটা ভুল আছে যে এই জিনিসটা হয়ে গেল বা জিনিসটা শেষ হয়ে গেল। এটা না, ইনস্টেড আস্ক yourself that what I have learned from this experience, from this moment. ঠিক আছে, তুমি এই জিনিসটা থেকে কি শিখতে পারলে সেটা তোমার নিজেকে জিজ্ঞেস করো। এটা না জিজ্ঞেস করে যে আমার সাথেই কেন হয়। এই সব সময় মনে রাখবে এই কথাটা, মনে রাখবে লার্নিং কিপস ইউ গ্রো বাট ব্লেমিং ইউর সেলফ কিপস ইউ স্টাক। তো নাম্বার থার্ড স্টেপ হলো যে ফোকাস অন ইউর সেলফ। অনেক হলো অন্য জিনিসে নিজের টাইম, নিজের ইমোশন, নিজের সবটাকে ইনভেস্ট করা, এবার বন্ধ করো। এবার নিজের উপর ফোকাস করো, এক্সারসাইজ করো, নতুন কোনো স্কিলস শেখো, বই পড়ো, বা এমন কোনো জিনিস করো যেটা তোমার ভালো লাগে, তোমার হবির উপর তুমি ফোকাস করো। এরকম কিছু জিনিস করো যাতে তোমার মাইন্ডটা ওই পুরোনো বাজে জিনিসটা থেকে ডাইভার্ট হয়। ঠিক আছে, কারণ এইটা আমাদের বলার কাজ আমরা বলবো, কিন্তু করতে তোমাকে নিজেকেই হবে। যে এক্সপিরিয়েন্স করেছে জিনিসটাকে, তাকেই এই জিনিসটা বুঝে পড়ে অ্যাপ্লাই করতে হবে, না হলে কিন্তু হবে না। তো তাই জন্যে তোমরা নিজেরা জিনিসগুলোকে অ্যানালাইজ করো, যেগুলো আমি বলছি একটু করার চেষ্টা করো, তাহলে দেখবে যে জিনিসটা একটু পথে আসছে। গুড পয়েন্ট হলো টক
to someone you trust. সে তোমার খুব ভালো বন্ধু হতে পারে, কোনো ফ্যামিলি মেম্বার হতে পারে। তো এই নিজের হার্শ ফিলিংগুলোকে শেয়ার করা মানে যে তুমি উইক, এইটা না, ঠিক আছে? তো তুমি তাদের সঙ্গে বসে কথা বলো, তাদেরকে নিজের ফিলিংসগুলো বলো যে এরকম এরকম হচ্ছে। তাতে কি অনেকটা নিজের মধ্যে হালকা লাগতে পারে। তুমি যে ভারী জিনিসটা নিজের মধ্যে নিয়ে আছো, আটকে আছো, সেই জিনিসটা কি একটু নর্মালাইজ হতে পারে, একটু কমতে পারে। সামটাইমস সিম্পলি বিং হার্ড ক্যান মেক আ হিউজ ডিফারেন্স ইন ইউর লাইফ। নাম্বার লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে রিমেম্বার দ্যাট হিলিং ইজন্ট লিনিয়ার, ঠিক আছে? কখনো তোমার ভালো লাগবে, কখনো খারাপ লাগবে, কখনো মনটা ভালো হয়ে যাবে, কখনো আবার সেই পুরোনো জিনিসগুলো মনে পড়বে। তো এটা নর্মাল, ঠিক আছে? কারণ একইভাবে সমানভাবে প্রত্যেক দিন সমান যায় না। কারণ তুমি রিসেন্টলি একটা ইনসিডেন্ট ফেস করেছো, তো সেইটাকে ওভারকাম করতে অনেক টাইমই লাগবে। কারণ যদি ওভারনাইট সব হয়ে যেত তাহলে আমরা এত ভাবতামই না, তাহলে মানুষের জীবনে এত কষ্ট, এত প্রবলেম থাকতোই না। তো যেহেতু সেটা সম্ভব না, তো সময় নিয়ে, নিজেকে সময় দিয়ে জিনিসগুলোকে অ্যানালাইজ করে যে কোথায় কী হচ্ছে না হচ্ছে, কোনটা করলে আমি নিজে খুশি থাকবো, কোনটা করলে আমার সেই আবার আগে জিনিসগুলো রিপিট হবে, তো এগুলো তোমাকে নিজেই করতে হবে। হ্যাঁ, আমি যে জিনিসগুলো বলে দিচ্ছি সেগুলো পারলে তোমরা একটু ফলো করো, দেখবে অনেকটা হেল্প হবে। সো লাস্টে আমি একটাই কথা বলবো যে লিভিং ওয়ান পারসন ডাজন্ট ডিফাইন ইয়োর ওয়ার্থ। তোমার ভ্যালু কখনো একটা মানুষ আছে নেই তোমার লাইফে সেটা নিয়ে কখনো ডিপেন্ড করছে, ঠিক আছে? তো বি কাইন্ড টু ইয়ার সেলফ, নিজের প্রতি একটু কাইন্ডনেস দেখাও, একটু নিজেকে সময় দাও, ঠিক আছে? নিজের জন্য এবার জিনিসগুলো করো। অনেক তো করলে, অনেক ওই সব জায়গায় গেলে, তো জিনিসটা তখন হলো না, অ্যাট লাস্ট এন্ড হয়েছে, তখন জিনিসটাকে মেনে নিয়ে নিজের উপর ফোকাস করো, নিজেকে একটু টাইম দাও। আর মনে রাখবে সবসময় দ্যাট দ্য পেন ইউ ফিল টুডে উইল মেক ইউ ফার মোর স্ট্রঙ্গার সামডে, ঠিক আছে? আজকে যে কষ্টটা পাচ্ছ, আজ মানে কিছুদিন পর যে বা যখন পুরোপুরি ওভারকাম করে যাবে, তখন সেই জিনিসটা তোমাকে একটু বেশি বেটার, দুগুণ স্ট্রঙ্গার করে দেবে। যাতে তোমার এইসব জিনিসগুলো আবার যখন আসবে, তখন তুমি একটু একটু আর কি জিনিসগুলোকে ভেবে বুঝিয়ে তুমি হ্যান্ডেল করতে পারো। এখন আমি হেল্প করে দিচ্ছি যতটা পাচ্ছি, আমার যতটা সম্ভব আমি ভিডিও বানিয়ে বা আমার মনে যেগুলো হয় যে এগুলো শেয়ার করলে কি ভালো, মানে বেটার রাস্তায় যেতে পারবে, সেগুলো আমি বলছি। তো তো বাকি আজকে আমার ভিডিওটা এই অবধি। আমার ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমাকে কমেন্টে জানিও যে আমার এই ভিডিওগুলো তোমাদেরকে হেল্প করছে কিনা, আমি তোমাদেরকে সেরকম তোমাদের কাছে পৌঁছাতে পারছি কিনা। সো থ্যাংকস ফর ওয়াচিং, আবার দেখা হবে পরের ভিডিওতে। স্টে টিউন ফর দ্য নেক্সট ভিডিও।